ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد مهرباني করে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম কিরাম পর্দার অন্তরালে সম্মানিত মায়েরা বোনেরা ও মেয়েরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান মানবের দরবারে শুকরগুজার আদায় করছি যার একান্ত মেহেরবানিতে এই মেঘলা দিনে সময় মতো আমরা মসজিদে এসেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কাজ থেকে আমাদেরকে মুক্ত করে জুমার সালাত আদায়ের লক্ষ্যে সময় মতো মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। আর শুকরগুজার আদায় করছি গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আজকে ছিল, সেই প্রোগ্রামটি সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে, সফলতার সাথেই বলা যায় প্রোগ্রামটি আমরা শেষ করতে পেরেছি, কোনো বাধা বিপত্তি ছাড়াই প্রোগ্রামটি সম্পূর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্তেকানদের প্রতি যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিন। আর যারা জীবিত আছেন তাদেরকে ঈমানের সাথে অবিচল থাকার, ইসলামের পথে অটুট থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আল ইমরান থেকে ধারাবাহিক আলোচনা শুনে থাকি। ধারাবাহিক আলোচনা শুনতে শুনতে 184 আয়াত পর্যন্ত আলোচনা আমরা শুনেছি, তারপর থেকেই আলোচনা শুরু করব।
আসুন প্রথমে বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলে পড়ে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন উজরত দেওয়া হবে, অর্থাৎ পুরস্কার দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার। সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, অবশ্যই সে ব্যক্তি সফলতা অর্জন করবে। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপর আল্লাহ পাক বললেন যে দুনিয়ার জীবনটা একটি ভোগের জায়গা, প্রবঞ্চনার জায়গা, ধোঁকার জায়গা ছাড়া আর কিছু নাই। আমরা প্রথমে এই আয়াতে আলোচনা শুনবো, এরপরে পরবর্তী আয়াতে যাবো ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন মানে প্রত্যেকটা ব্যক্তি। এখানে নাফসের অর্থ হলো ব্যক্তি, বা আমরা আত্মাও বলতে পারি, যার প্রাণ আছে। এই ধরনের প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটি চির সত্য কথা, এটা আমরা বিশ্বাস করি। অন্য কথাগুলো 100% বিশ্বাস না করলেও এই কথা আপাতত করি কিনা বলুন? মৃত্যুর ব্যাপারে কারণ জীবন নাই, মরতেই হবে। মানে আসার একটা সিরিয়াল আছে, ঠিক না? যাওয়ার সিরিয়াল। কেউ আগেও যেতে পারে, আবার কেউ পরেও যেতে পারে। অনেক সময় দেখা যায় পিতার আগে সন্তান চলে যাচ্ছে, দাদার আগে নাতিরা চলে যাচ্ছে, ঠিক না? আসার সিরিয়াল আছে। আমার দাদা এসেছেন আগে, সিরিয়ালি আমার বাবা এসেছেন তারপরে, এরপরে আমি এসেছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। তবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা সত্য কথা। ম্যান ইজ মর্টাল, মানুষ যে মরণশীল, এই কথা কেউ অস্বীকার করে না। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, রাসূলদেরকেও বলেছেন, ও রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও রাসূল তুমি মারা যাবে এবং তারাও মারা গিয়েছে বা মারা যাবে। তাহলে আল্লাহ পাক রাসূলকে বলছেন যে তুমি চিরঞ্জীব নও, তোমারও মৃত্যু হবে। রাসূল স্বাভাবিকভাবেই তিনি মারা গেছেন এবং পূর্বে যে রাসূলগণ এসেছিলেন তারাও মারা গেছেন। পৃথিবীতে আর কেউ জীবিত নাই, আছে কি? পৃথিবীতে আর কেউ জীবিত নাই। এই আয়াতে প্রমাণিত যে আল্লাহ পাক রাসূল সহ পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন মারা গেছেন। ঈসা আলাইহিস সালামের বিষয়টা ভিন্ন। আল্লাহ পাক তাকে তুলে রেখেছেন, তিনি পৃথিবীতে আসবেন। কুরআনুল কারীমে তার ইশারা পাওয়া যায়, সরাসরি বলা নাই, ইশারা পাওয়া যায়। হাদিসে বিস্তারিত বিবরণ আছে। তবে পৃথিবীর সকল নবী রাসূলগণ মারা গেছেন, মৃত্যুর স্বাদ তারা গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো বিশ্বাস করতে পারছেন না। কারণ ঈসা আলাইহিস সালামের কথাটা এমন ভাবে প্রচারিত ছিল সমাজে, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, তিনি আবার আসবেন। যেন মানুষ বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, তিনি আবার আসবেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কিছু মানুষ তারাও মনে করছে যে আল্লাহ রাসূলও মারা যেতে পারেন, আল্লাহ পাক হয়তো তাকে তুলে আবার তিনি আসবেন।
যার কারণে প্রথম প্রথম তিনি বিশ্বাস করেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন তখন তিনি প্রমাণ করে দিলেন, বললেন যে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে দুইবার মৃত্যু দিবেন, আল্লাহ আপনাকে মৃত্যু দিয়েছেন। রাসূলের কপালে তিনি তিনটি চুমা খেলেন। এরপর ঘর থেকে বের হয়ে এসে ঘোষণা দিলেন যে শোনো, আজ থেকে শোনো, যারা রসুলের পূজা করত তারা জেনে রাখুক যে রসুল মারা গেছে, আর যারা আল্লাহর গোলামি করে তারাও জেনে রাখুক যে আল্লাহ পাক তার রসুলকে তুলে নিয়েছে। এই কথা তিনি যখন বললেন, ওমর সহ সকলের চেতনা ফিরে আসলো, আল্লাহ রসুল অবশ্যই মারা গেছেন। তাহলে বোঝা যায় যে আল্লাহ রসুল স্বাভাবিকভাবে মারা গেছেন। তিনি হায়াতুন নবী যেটা বলা হয়, এই কথাটা ঠিক নয়। আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন। হায়াতুন নবী মানে আমাদের ভিতর তিনি জীবিত। তিনি কি আমাদের ভিতরে জীবিত আছেন, কিয়ামত পর্যন্ত তার উম্মতের মাঝে তিনি জীবিত থাকবেন। তার আলোচনা, তার প্রশংসা, তার গুণকীর্তন, তার অনুসরণ এমন ভাবে মানুষ করবে যে রসুল আমাদের মাঝে কি মৃত্যু হওয়ার পরেও তিনি আমাদের মাঝে জীবিত। এই জন্য তাকে হায়াতুন নবী এই সেন্সে বলা যায়। কিন্তু রসুল জীবিত আছেন, রসুল সবকিছু দেখেন, রসুল প্রোগ্রামে আসেন, রসুল ঘুরে ঘুরে সারা পৃথিবী দেখছেন, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে শিরক হবে। কি হবে? আল্লাহর সিফাতের সাথে মিলিয়ে ফেলা হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইজা জাআজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, কোন মানুষ এক পা পিছে হটে যেতে পারবে না, এক পা সামনেও অগ্রসর হতে পারবে না। তা কি হবে? অবশ্যই মৃত্যু হবে, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। কোরআনুল কারীমে একাধিক আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, আছে নাকি? আল্লাহ পাক সূরা জুমাতে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী তুমি বলে দাও যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, পালিয়ে বেড়াও, অবশ্যই সে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, আছে নাকি? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। এরপর আল্লাহ পাক বললেন, অবশ্যই তোমরা তোমাদের সেই রবের দিকে ফিরে যাবে, যিনি আলিমুল গায়ব, যিনি গায়বের খবর রাখেন, ওয়াশ শাহাদা, যিনি সকল কিছুর সাক্ষী। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর পৃথিবীতে তোমরা যে কাজ করো অবশ্যই তিনি সে সংবাদ তোমাদেরকে দিবেন। তাহলে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি ভাইরা? যতই চেষ্টা করি মৃত্যু থেকে পালানো যাবে না, যতই ক্ষমতাধর হোক না কেন, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, আছে নাকি ভাইরা? আমরা সাদ্দাতের কথা শুনে থাকি, সরাসরি সাদ্দাতের বর্ণনা কোরআনুল কারীমে নাই, তবে তাফসীরে বলা হয়েছে, হাদিসে আছে। এই সাদ্দাত সে কি করেছিল? আল্লাহর নবীর সাথে বিরোধিতা করেছিল, ইসলামের সাথে বিরোধিতা করেছিল। ইতিহাসে এসেছে, তাফসীরে এসেছে, আল্লাহর জান্নাতে যাবে না, এই জন্য সে ইরাম নগরীতে একটা স্বর্গ তৈরি করেছিল, একটা জান্নাত অর্থাৎ বাগান তৈরি করেছিল। তার বর্ণনা ইতিহাসে এসেছে। সোনা দিয়ে, রূপা দিয়ে এমন ভাবে একটা শহর সাজিয়েছিল, এমন ভাবে শহর সে তৈরি করেছিল, মানে কিতাবের বর্ণনা অনুযায়ী সে দুনিয়াতে জান্নাত তৈরি করেছে। আল্লাহর জান্নাতে যাবে না, সে নিজেই জান্নাত তৈরি করে সেই জান্নাতে অবস্থান করবে। যদিও এই কথার ভিতরে, এই ঘটনার ভিতরে কিছু ইসলামিক ইতিহাস আছে, কিছু রূপকথাও আছে এর সাথে। ইতিহাসে এসেছে, যেদিন তিনি এই জান্নাত পরিদর্শন করতে যাবেন, দুই পাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে তাকে স্বাগতম জানানোর জন্য। প্রধানমন্ত্রী আসলে যেমন সকলে স্বাগতম জানায়, রাস্তায় দাঁড়িয়ে থাকে, ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা বলুন? সাদ্দাতকে
স্বাগতম জানানোর জন্য ফুল নিয়ে দুই ধারে দাঁড়িয়ে আছে, নারী পুরুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাকে স্বাগতম জানাবে। এই সাদ্দাত যাত্রী সকলেই কুর্নিশ করছে, মাথা নিচু করছে, ফুল ছিটাচ্ছে। যখন তার তৈরি করা জান্নাতে গেল, জান্নাতে যাবে পাদদেশে যখন গেছে, দরজা দ্বার প্রান্তে যখন গেছে, দেখে একজন যুবক সেখানে দাঁড়িয়ে আছে, সরে যাচ্ছে না, স্যালুট করছে না, স্বাগতম জানাচ্ছে না, শক্ত বুক সরান করে দাঁড়িয়ে আছে। তখন সাদ্দাত রাগ করেছিল, বেটা হে তুমি কে? সকলে আমাকে কুর্নিশ করে, সালাম করে, আর তুমি এইভাবে দাঁড়িয়ে আছো বেয়াদবের মতো। তখন মুসকি মুসকি হাসি দিয়েছে, আমি তো সেই ব্যক্তি যে ভোমরার মতো সারা দুনিয়াতে ঘুরে বেড়াই আর ফুলের মধুগুলো চুষে নেই, আমি সেই যমদূত আজরাইল। এই কথা যেই বলেছেন, আর সাদ্দাতের মনের ভিতরে নাম শুনেই ভয় কাঁপতে শুরু হয়ে গেছে। তখন সে নাকি বলেছিল যে আমাকে আর একটু সময় দাও, একটু সময় দাও, এত সাদের জান্নাত তৈরি করলাম, একটু নিজে দেখে নিতে চোখে। সেই সময় নাকি আজরাইল বলেছিল, বেটা 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ হয়ে গেছে, অনেক সময় তুমি পেয়েছি। আর সেই সময়ের মানুষ তো হায়াত পেত, অনেক দীর্ঘ আয়ু পেত, সময় দেওয়া হয়নি, তার জানটা কবজ করা হয়েছে। পৃথিবীতে এইভাবে কত রাজা বাদশাহ যারা ক্ষমতাধর আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, দেয়নি? ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। আমার এগেইনস্টে একজন রব আছে, এটা তোমার জানা নাই? সে মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আমি তো বড় প্রভু, আমি তো বড় রব। কি ধৃষ্টতা দেখিয়েছিল যে আমি রব, আমি আইনদাতা, এই মিশরের আইনদাতা আমি, আমার আইনে মিশর চলবে। আল্লাহ পাক যেদিন পাঠালেন আজরাইলকে, আজরাইল যখন সে আজরাইলকে দেখতে পেল, বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই ফেরাউন বলল, মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি যে আল্লাহর প্রতি বনি ইসরাঈল আর তোমরা ঈমান এনেছো। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি মুসলমান, আমি আর মুশরিক নই। এতদিন যা দাবি করেছি মিথ্যা দাবি, এতদিন আমি বড় রব দাবি করেছি, এটা মিথ্যা দাবি। আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী। আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দিলেন, আল্লাহ ও বেটা, এতক্ষণে তোমার চেতনা ফিরে এসেছে। সারা জীবন তুমি বাড়াবাড়ি করেছো, বিরোধিতা করেছো, আল্লাহর নবী মুসাকে জ্বালাতন করেছো, আর সময় নাই। ওকাদা চাই তখন তুমি না মুফসিদিন, বেটা তুমি তো পাপাচারী আছে। এই ফেরাউনের মতো কত শক্তি ধরে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, ধরে বলো ঠিক কিনা? আজকে আর তাদের নাম নিশানা নাই। আছে আমাদের এই দেশে এক সময় যারা ক্ষমতাধর ছিল, আজকে আছে নাকি? নাই, তারাও চলে গেছে। বর্তমানে যারা আছে তারা থাকবেন নাকি? তারাও চলে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন লাতারকাবুন্না তাবাকান তাবাক, আমি স্তরে স্তরে মানুষকে স্তর বদলি করছি, মনের অজান্তে স্তর বদলি হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? ছোট্ট শিশু বাচ্চা ছিলাম, শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিলাম, দেখতে দেখতে যৌবনে পদার্পণ করেছিলাম, যৌবন শেষ, প্রৌঢ়ত্ব এখন যে বলো, ঠিক কিনা? অনেকে আবার বার্ধক্যে অবস্থান করছে, দেখতে দেখতে শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, এখন আর খালি চোখে দেখা যায় না, ছোট্ট অক্ষর আর খালি চোখে দেখতে পাই না, খালি চোখের পাওয়ার কমে গেছে, স্মরণ শক্তি আস্তে আস্তে মনে হচ্ছে যে লোপ পাচ্ছে, ঠিক না? চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে মনের অজান্তেই, বলেন ঠিক কিনা? মনে মনে কথা আফসোস করছি, আরো 20 বছর পরে পাকলে কি হতো, কিন্তু কেন জানো সব একসাথে স্লোগান দিয়ে পাচ্ছে, ঠিক কিনা বলছে? এমন ভাবে পাকা শুরু করছে, সব পেয়ে যাচ্ছে, ইচ্ছা করলেও আর ঠেকানো যাচ্ছে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আমি স্তরে স্তরে স্তর বুদ্ধি করছি, প্রতিটা মুহূর্তে স্তর বুদ্ধি করছি। এক সময় আজরাইল এসে আমাদের সামনে দাঁড়াবে, দাঁড়াবে কিনা বলুন?
এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, যতই মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমার লইবে ঘিরি। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, যদি লৌহ নির্মিত শক্ত প্রাচীরের ভিতরেও যদি তুমি পালিয়ে থাকো, সেখানেও আজরাইল যাবে। যাবে কিনা বলুন? আজরাইল সেখানে যাবে। মৃত্যুর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই। ও ভাইরা, এখন আমাদের ভালো মৃত্যুর দরকার। যদি মৃত্যুটা খারাপ হয়, পরকাল নষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ভালো মৃত্যু দরকার। ঠিক আছে না নাই? মানুষ এক সময় বোঝে, সবই বোঝে, তখন অনুতপ্ত হয়, কিন্তু সময় থাকে না। ঠিক না? সময় থাকে না। এই জন্য আগে থেকেই ভালো মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা বলুন? ভালো মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর বিভীষিকাময় আযাবের কথা হাদিসে বলা আছে, কোরআন কারিমে টাচ দেওয়া আছে। মৃত্যুর আযাব হবে, সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর আযাব সত্য, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আছে কি? মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, কত কঠিন তা মনুষ্য ব্যক্তির পাশে শিওরে বসে থাকলে বোঝা যায় যে কত কষ্ট হচ্ছে তার জানটা বের হতে, তার এই দেহ থেকে রূহটা বেরিয়ে যেতে কত কষ্ট। আমি অনেক মানুষকে দেখেছি, আমার হাতের পর মারা গেছে অনেক মানুষ। এই মনুষ্য অবস্থায় আমি তার দিকে অনেক সময় তাকিয়ে থেকেছি, কি কঠিন মৃত্যু। কত বড় শক্তিশালী মানুষ একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। ঠিক না? মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার উপায় নাই। এজন্য আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যু যন্ত্রণা তোমার কাছে কেমন লেগেছে? আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, একটা জীবন্ত ছাগলের চামড়া ছিঁড়ে ফেললে যে কষ্ট, আমার কাছে তার চেয়ে বেশি কষ্ট মনে হয়েছে। জীবন্ত ছাগলের চামড়া ছিঁড়ে ফেললে কষ্ট হয় কিনা বলুন? যদি আমাদের চামড়া ছিলা হয়, একটা আঙ্গুল কাটলেই তো সইতে পারি না। ঠিক না? চামড়া ছিঁড়ে ফেললে যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। ঈসা আলাইহিস সালাম সে একই কথা বলেছেন। একটা ছাগলকে, তাজা ছাগলকে তার চামড়া যদি টানতে টানতে ছিঁড়ে ফেলা হয়, যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট। আল্লাহর নবীও মৃত্যু যন্ত্রণা সইতে পারেননি। বুঝেছেন? আরে আহ আজরাইল যখন জান কবজ করছে, আল্লাহ রাসূল আহ শব্দ করলেন, বললেন যে আমার মনে হচ্ছে যেন পৃথিবীর সব পাহাড়গুলো আমার বুকে চাপানো হয়েছে। তাহলে রাসূলের মৃত্যু যন্ত্রণা, বারবার তিনি হাত দিচ্ছিলেন মৃত্যুর সময়, কপালে বারবার হাত দিচ্ছিলেন, কপালটা মুছে ফেলছিলেন। এত যন্ত্রণা ভেবে যাচ্ছিল, রাসূল সহ্য করতে পারেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার কাপড় ভিজিয়ে, সেই কি ন্যাকড়া ভিজিয়ে আল্লাহ রাসূলের কপালটা মুছে দিচ্ছিলেন, মুখটা মুছে দিচ্ছিলেন, শুকিয়ে যাচ্ছিল। তাহলে মৃত্যু যন্ত্রণা কঠিন। এই মৃত্যু যন্ত্রণা সকলকেই ভোগ করতে হবে। ঠিক না বলুন? কারো একটু কঠিন হবে, কারো একটু কি হবে, হালকা হবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, যদি কাফের হয়, ওই ব্যক্তি যদি কাফের হয়, মুনাফিক হয়, মুশরিক হয়, তাহলে আজরাইল গ্রুপের ফেরেশতারা দুর্গন্ধ সালার শট পরে দুর্গন্ধ যুক্ত অবস্থায় আসে। তারা দৃষ্টিসীমা, তার দৃষ্টিসীমার ভিতরে থাকে। মেহরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দিন। তার দৃষ্টিসীমার ভিতরে থাকে, সে দেখতে থাকে বিভৎস চেহারায়, দুর্গন্ধযুক্ত অবস্থায়, তখন তার নিকট আজরাইল গ্রুপের ফেরেশতারা আসে। এটা কাফের মুশরিক মুনাফিকদের অবস্থা। বারা ইবনে আজিব বলেছেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, ওই ব্যক্তি তখন হতচকিত হয়ে পড়ে, তার রূহটা তখন আর বের হতে চায় না। আজরাইল গ্রুপের ফেরেশতাদেরকে দেখে সে হতচকিত, ভয়ে একবার হতভম্ব হয়ে যায়। এই আজরাইল গ্রুপের ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর নাফরমান বান্দা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর লানতের দিকে, গজবের দিকে বেরিয়ে আয়। এই কথা যখন বলতে থাকে, তার রূহটা ভিতরে ছোটাছুটি করতে থাকে। আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমে বলেছেন, ফেরেশতাদের ভিতরে তখন 3 ভাগ হয়। কয় ভাগ? 3 ভাগ হয়ে যায়। একদল ফেরেশতা ভিতরে ডুব দেয়। আল্লাহ সূরা নাজিয়াতে বলেছেন, নাজিয়াতে গরকা। একদল ফেরেশতা তখন ভিতরে ডুব দিয়ে দিয়ে তার রূহটা কণ্ঠনালীর কাছে নিয়ে আসার চেষ্টা করে। আর একদল ফেরেশতা
ওয়াইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াযরিবুনা উযুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ পাক বললেন একদল ফেরেশতারা তার মুখে আর পিঠে পিটাতে থাকে, পিঠে তাকে দুর্বল করতে থাকে। আর একদল ফেরেশতা ভিতরে ঢুকতে তার রূহটা মুখের কাছে নিয়ে আসতে থাকে। এই দুই দল ফেরেশতা কাজ করে। এরপরে মূল ফেরেশতার মূল আজরাইলের কাজ এই দেহ থেকে রূহটা আলাদা করে ফেলা। যখন পিটানো হয়ে গেল, ভিতর থেকে ফেরেশতারা ঢুকতে যখন রূহটাকে মুখের কাছে নিয়ে আসলো, তখন রূহটা বের করে তার মুখ দিয়ে। প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে তার জীবনটা বের হয়ে যায়। অনেকে বলে চোখ দিয়ে, দেখতা কি আছে, চোখ দিয়ে বের হয়েছে, না, এগুলো ভুল কথা। কণ্ঠনালী দিয়ে তার রূহটা বের করা হয়। তখন মূল ফেরেশতা আজরাইল তিনি তখন যার যে ধরনের শাস্তি পাওয়ার যে যোগ্য, সেই ধরনের শাস্তি দিয়ে তার রূহটা দেহ থেকে আলাদা করে ফেলে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কাফের মুনাফিক মুশরিক যারা, তাদের রূহটা বের হওয়ার সাথে সাথে একটা দুর্গন্ধযুক্ত কাপড়ের উপরে রাখা হয়। এই রূহ থেকে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। ফেরেশতারাও সইতে পারে না যে কোন বদমাশ বজ্জাতের রূহ, তারা এইভাবে লানত করতে থাকে। ফেরেশতারা তখন তার রূহটাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। প্রতিমধ্যে যাদের সাথে সাক্ষাৎ হয় তারা বলে, কোন বদকারের রূহ তোমরা নিয়ে আসছো, যে দুর্গন্ধ আমরা সইতে পারছি না। সারা জীবন দুনিয়াতে সে কি করেছে, তার রূহটাকে পবিত্র করা বাদ দিয়ে সে রূহটাকে অপবিত্র করেছে। এইভাবে প্রথম আসমান পর্যন্ত যখন নিয়ে যায়, ভিতর থেকে আর দরজা খোলা হয়। তখন বলে কারা? বলে আমরা আজরাইল গ্রুপের ফেরেশতা রূহটা নিয়ে আসছি। তখন ভিতর থেকে বলা হয় পারমিশন নাই, এই ভিতরে ওঠার আর পারমিশন নাই। এখান থেকেই কি করো, সিজ্জিনে আছাড় মেরে তাকে সিজ্জিনে রাখো। বলা যে প্রথম আসমান থেকেই ফেরেশতারা আছাড় দিয়ে তার রূহটাকে সিজ্জিনে, হাদিসে এসেছে সিজ্জিনে, কোরআন কারিমে এভাবে বর্ণনা নাই, হাদিসে এসেছে সিজ্জিনে তার রূহটাকে নিয়ে যাওয়া। আল্লাহু আকবার। এই হলো মানে কাফেরের অবস্থা। আর যারা মুনাফিক তারা তখন কি বলতে থাকে জানেন? মৃত্যুর সময় ফায়াকুলা রাব্বি লাউলা খালতানি ইলা আযালিন করিম ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এই মুনাফিক যারা দুনিয়াতে চালাকি করেছে, বদমাইশি করেছে, ইমানদারদের সাথে যারা ধোঁকাবাজি করেছে, আল্লাহকে যারা ধোঁকা দিয়েছে, এই মুনাফিকরা তখন বলতে থাকবে ফায়াকুলা রাব্বি, হে আমার রব, লাউলা খালতানি ইলা আযালিন করিম, আরেকটু যদি সময় আমাকে দেওয়া হতো, আরেকটু সুযোগ দিলাম, বেশি বেশি ভালো কাজ করতাম, বেশি বেশি কল্যাণের কাজ করতাম, দান সদকা করতাম। কিন্তু তাকে কি আর সময় দেওয়া হবে? আল্লাহ, সময় শেষ। বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে আনা যাবে? আর ফিরিয়ে আনা যাবে না। তদ্রূপ সময় শেষ হলে আর মিস নাই, আর তাই এসে যাবে, এক সেকেন্ড তাকে আর সময় দেওয়া হবে। এইভাবে কাফেরের জান কবজ করা হয়, রূহটা বের করে নেওয়া হয়, এবং তার জন্য জাহান্নাম বরাদ্দ থাকে। বলা হয়েছে আযাব, জাহান্নামের আযাব তো সে ভোগ করতে থাকে। যদি এই ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা আছে, সে কথাগুলো নাইবা বললাম। আযাব সে ভোগ করতে থাকে। আর যদি ইমানদার হয়, ইমানদার যদি হয়, সে বলতে থাকে কি, আল্লাহুম্মা রাফিকুল আ'লা, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই, মহান রবের সাথে দিদার চাই। ফেরেশতারা মানুষের আকৃতিতে সুন্দর পোশাক পরে, সাদা ধবধবে পোশাক পরে, সুঘ্রাণযুক্ত অবস্থায় ওই মানুষটার নিকট আসে জান কবজ করার জন্য। এসে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রহমতের দিকে তুমি বেরিয়ে আসো। এই কথা যখন বলতে থাকে, ফেরেশতারা তার দৃষ্টি সীমার ভিতরে থেকে কথাগুলো যখন বলে, তখন সে আর থাকতে চায় না। তখন সে বলে, আল্লাহুম্মা রাফিকুল আ'লা, আমি আমার মহান রবের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক তখন বলেন, আমার বান্দা অনেক কষ্ট করে সে জান্নাত অর্জন করেছে, তাকে এক নজর দেখাও, তাকে এক নজর দেখিয়ে দাও জান্নাতের সিনগুলো। তার সামনে ভিডিও চিত্রের মতো ফুটে উঠবে জান্নাতের অবস্থা, সে দেখে আর পৃথিবীতে থাকতে চাইবে না। এইভাবে ইমানদারদের জানটা কবজ করে নেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, এর জন্য ভালো মৃত্যুর দরকার আছে না নাই? পরীক্ষা কিন্তু একবারই, বারবার কিন্তু নাই। দুনিয়ার প্রতিযোগিতার বারবার হওয়া, বারবার প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ আছে না নাই? এই প্রতিযোগিতায় বারবার অংশগ্রহণ করার সুযোগ আছে কি? এদের ভালো মৃত্যুর দরকার।
ভালো মৃত্যুর উপায় আছে কোরআন হাদিসে বিভিন্ন ভাবে বলা আছে, সে বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। ভালো মৃত্যুর বই বাজারে একটা বইও আছে, সেই বইটা আপনারা পড়বেন। কিভাবে ভালো মৃত্যু হবে বা কিভাবে ভালো মৃত্যু পাওয়া যাবে, এভাবে বাজারে একটি বই আছে, আপনারা দেখবেন। তো সম্মানিত বন্ধুগণ, এক কথাই বলি, ভালো মৃত্যুর উপায় হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা। ঠিক কিনা বলুন? কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমার জীবনটা আমি গঠন করতে পারি, আর ভয় নাই, টেনশন নাই। এইভাবে দেখা যাচ্ছে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সে কথা এই আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিলেন। এরপর বলা হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যদি সে ভালো কাজ করে থাকে তারও পুরস্কার পাবে, আর যদি খারাপ কাজ করে থাকে তার পুরস্কারও দেওয়া হবে। ঠিক কিনা বলুন? তাহলে কিয়ামত অর্থাৎ আখিরাতটা আদালত। এই কিয়ামত মানে হাসরের ময়দান। হাসরের ময়দান আল্লাহ পাক তিনি কায়েম করবেন। কেন? প্রতিদান দেওয়ার জন্য। প্রতিদান দেওয়ার জন্য। পরকাল হচ্ছে পুরস্কার ঘোষণার জায়গা। যেমন আজকে যে পুরস্কার ঘোষণা করা হলো, 2-3 মাস আগে থেকেই প্রস্তুতি চলছে, প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। ঠিক না? প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। আজকে কি হলো? পরীক্ষা হলো, পরীক্ষার পরে রেজাল্ট আউট করা হলো এবং পুরস্কার দিয়ে দেওয়া হলো। খুশি যারা পুরস্কার পেয়েছে, মহা খুশি। যারা পুরস্কার পায়নি তারা মনে মনে একটা আফসোস, আর একটু যদি ভালো করে পড়তাম, আর একটু যদি ভালো করে পড়তাম, আর একটু ভালো পরীক্ষা দিতাম, তাহলে সাইকেল পেয়ে যেতাম। ঠিক না? আফসোসে তাদের দেখবেন অনেক আফসোস করছে। ছোট বাচ্চারা অনেকে আফসোসে কেঁদেও ফেলছে, ভুল হয়ে গেছে, সাইকেল পেলাম না। কিন্তু কিয়ামতের দিন এই পুরস্কার আল্লাহ পাক দিবেন, ওই দিন রেজাল্ট আউট করবেন। এখন চলছে পরীক্ষা, এই পরীক্ষার রেজাল্ট আউট হবে কি? হাসরের ময়দানে। এবং এটা আবার আল্লাহ পাক গোপন রাখবেন। যেমন আমরা খাতা দেখেছি গোপনে, ছাত্ররা জানে না। ঠিক না? আমরা খাতা দেখেছি গোপনে, আমরা বিশ্বস্ত কিছু মানুষের দ্বারা প্রশ্ন দেখা হলো এবং রেজাল্ট তৈরি করা হলো। ভুল হয় নাই, তারপরও আমরা বলতে পারবো না যে 100% আমরা সঠিক পথে ছিলাম। তবে আমরা সঠিক পথের কাছাকাছি ছিলাম। ঠিক কিনা বলুন? সঠিক পথের কাছাকাছি ছিলাম, একবারে 100% ইনসাফের কাছাকাছি থেকে আমরা কাজগুলো করেছি। তারপরেও একটা ধোঁয়াশা আছে, অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে, না একটু উল্টাপাল্টা হতেই পারে। ঠিক না? মজাই উল্টাপাল্টা হয়েছে। পরকালে আল্লাহ পাক এই সন্দেহটাও রাখবেন না, কারণ মনের ভিতরে যাতে সন্দেহ না থাকে, এই জন্য আল্লাহ পাক প্রত্যেকের আমলকে সামনে দেখিয়ে দিবেন। প্রত্যেকের আমল নামার সামনে ধরা হবে, ভিডিও চিত্র দেখানো হবে, দেখো তোমার জীবনটা তুমি দেখে নাও, মিলিয়ে নাও। ও বান্দা, তোমার পুরস্কারটা যথার্থ হচ্ছে কিনা, পুরস্কারটা ইনসাফপূর্ণ হচ্ছে কিনা তুমি দেখে নাও। এই জন্য আল্লাহ পাক আদালতে আখিরাত কায়েম করবেন। প্রত্যেকের হিসাব আমল নামা আল্লাহ দেখিয়ে দিবেন, হিসাব হবে, এরপরে রেজাল্ট ঘোষণা হবে। সে কথাগুলো আমরা ধীরে ধীরে শুনেছি। তাহলে রেজাল্ট সেই দিন ঘোষণা হবে, ফাইনাল রেজাল্ট। এই রেজাল্ট আর পরিবর্তন হওয়ার সুযোগ আছে কি? না, রেজাল্ট কিন্তু আর পরিবর্তন হবে না। কিন্তু দুনিয়ার মানুষ এখন জানে সেই রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। এই রেজাল্ট কি হবে? পরিবর্তন হয়ে যাবে। এক সময় মানুষগুলো সব, অর্থাৎ যারা মুসলমান হয়েছে, একটা বিশ্বস্ত তাফসীর দেখলাম, সেই তাফসীর একই কথা লিখেছে। কারণ সারা দুনিয়া ব্যাপী একই কথা চালু। এই তাফসীর লিখেছে যারা মুসলমান তারা একদিন সব জাহান্নাম থেকে বের হয়ে সব জান্নাতে চলে যাবে। তারা মুসলমান হলে জান্নাত পাওয়া যাবে, এই বিশ্বাস আমাদের আছে, আছে না নাই? জীবনে একবার কালেমা যে পড়েছে সে আর জান্নাত থাকবে না, জান্নাত থেকে বেরিয়ে আসবে। দুনিয়ার আদালতের মতো আমরা মিলিয়ে ফেলেছি যে দুনিয়ার আদালতে যেমন শাস্তি হয়, শাস্তি ভোগ করার পরে আবার মানে বের হওয়ার সুযোগ আছে, আমরা আদালতে আখিরাতের সেই প্রতিদানের বিষয়টা, জান্নাত জাহান্নামের বিষয়টা সেইভাবে আমরা মিলিয়ে ফেলেছি। দুনিয়ার পরকালেও হয়তো এইভাবে বিচার করা হবে, এইভাবে আবার জাহান্নাম খেটে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। কিন্তু দীর্ঘদিন ক্লাস করে আমরা যে জিনিসটি বুঝতে পেরেছি যে আদালতে আখিরাতে বিচার করা হবে কিসের ভিত্তিতে? সেখানে কেজি বাটখারা অর্থাৎ ভরের ভিত্তিতে আমলনামা মাপা হবে না। আমলনামা মাপা হবে কিসের ভিত্তিতে? মৌলিক ত্রুটি যদি না থাকে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সে জান্নাতি।
ছোট ত্রুটি, মাধ্যম ত্রুটি যদিও থাকে সেটা শাফাতের মাধ্যমে আল্লাহ পাক কি করবেন? মৌলিক ত্রুটি যদি কোনো বান্দার আমলনামায় না থাকে তাহলে সে জান্নাত। আর মৌলিক ত্রুটি যদি থাকে, আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কারণ আমলনামায় যদি মৌলিক ত্রুটি থাকে, কবিরা গুনাহ যদি থাকে, তাহলে তার সমস্ত আমলগুলো শূন্যের কোঠায় এসে যাবে। কি হবে? সব আমলগুলো শূন্যের কোঠায় এসে রেজাল্ট জিরো। জিরো রেজাল্ট নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জিরো রেজাল্ট নিয়ে জাহান্নামে যেতে, জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ খালিদিনা ফিহা, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, যা রেজাল্ট, যা জাজমেন্ট করবে সেটা ফাইনাল জাজমেন্ট। যারা বলে ঠিক না বেঠিক, ভুল হবে না। আল্লাহ তো আমাদের মতো না, আল্লাহর হিসাবে ভুল হবে। আল্লাহ যা হিসাব করবেন সেটা একবারে বুঝে শুনে করবেন, এবং সেই হিসাবটা কি হবে? ফাইনাল হিসাব, ন্যায় বিচার। আল্লাহ পাক বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে উজুর দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ফামান যুযিআ আনিন নার, সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আসলে সেই হলো সাকসেসফুল। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত দেন, সকলে বলুন আমিন। জাহান্নাম থেকে আল্লাহ পাক যাতে আমাদেরকে বাঁচিয়ে দেন, সকলেই বলছে আমিন। দুনিয়ার জীবনে যাদের টাকা পয়সা আছে তারা মনে করে আমরা সাকসেসফুল হয়ে গেছি। যার অনেক বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, সে মনে করে আমি ধন্য, আমার দুনিয়ার লাইফ আমার সুন্দর সাকসেসফুল। কিন্তু আল্লাহ পাক বলেন না, সেই হলো সাকসেসফুল যে জাহান্নাম থেকে বেঁচে যাবে, যে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে, সেই হবে প্রকৃত সফল, সেই হবে সাকসেসফুল। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা, মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। দুনিয়ার জীবনটা কি? শুধু একটা ধোঁকা, প্রবঞ্চনা। এখানে ছেলে মেয়ের ধোঁকা, এখানে স্ত্রীর ধোঁকা, সন্তানাদির ধোঁকা, বন্ধু বান্ধবের ধোঁকা, এমনকি আত্মীয় স্বজনের ধোঁকা আছে না নাই? শুধু ধোঁকা ধোঁকা ধোঁকাই চলছে দুনিয়ার জীবনটা। মানুষ স্ত্রীর জন্য সে হারাম পথে চলে, চলে কিনা বলুন? স্ত্রীকে খুশি করতে যে এমন ধোঁকায় পড়েছে, তারপর কাল সে নষ্ট করে দিচ্ছে। ছেলে মেয়ের এমন ধোঁকায় সে পড়লো যে ছেলে মেয়ের প্রতি এমন আকৃষ্ট হলো, ছেলে মেয়ের জন্য তার পরকাল সে শেষ করে দিল। এমন মানুষ আছে না নাই? বন্ধুর জন্য বন্ধু তার জীবনটা শেষ করে দেয়, এমন আছে না নাই? আরে যারা বন্ধুর জন্য জীবনটা শেষ করে দেয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। সূরা ফুরকানে আল্লাহ তাদের কথা বলেছেন যে তাদের অবস্থা কি হবে, পরকালে তারা কিভাবে আফসোস করবে, একটু শুনে নাও। আল্লাহ পাক সেই কথা জানিয়ে দিলেন। ওমাইয়াজলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীর, আল্লাহ পাক বললেন যে ব্যক্তি জুলুম করবে, তোমাদের ভিতরে যে ব্যক্তি জুলুম করে, নুযিকু আযাবান কাবীরা, আল্লাহ পাক বললেন তাকে আমি কঠিন আযাব, তাকে চাকাবো, কঠিন আযাবে তাকে নিক্ষিপ্ত করব। এরপর আল্লাহ পাক কি বললেন? ও দুনিয়ার মানুষেরা শোনো, وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا, আমি সেই দিন মানুষের আমলনামার দিকে খেয়াল করব, তাদের আমলের দিকে লক্ষ্য করব, এবং তাদের আমলগুলো সব নষ্ট করে দিব, সব বরবাদ করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব আমল বরবাদ করার কথা আছে না নাই? পরিষ্কার করে আল্লাহ বলেন হাবাম মানসুরা, সব নষ্ট করে দিব, বরবাদ করে দিব। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানা মাকিলা, আল্লাহ পাক বললেন সেই দিন যারা জান্নাতি তাদের কতই না উত্তম প্রতিদান হবে, আর কতই না তাদের উত্তম স্থান বাসস্থান হবে। ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ পাক বললেন সেই দিন কি হবে, আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে তার ভিতর থেকে মেঘমালা বেরিয়ে আসবে। ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতা অবতরণ করবে। ওয়াল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রাহমান, সেই দিন একমাত্র রাজত্ব হবে কার?
বাদশাহের একমাত্র অধিকার কার হবে? আল্লাহ পাক বলেন আমারই সেই দিন একমাত্র রাজত্বের অধিকার আমার। وكان يوما على الكافرين عسيرا। আল্লাহ পাক বললেন সেই দিনটা কাফেরদের জন্য কতই না মুসিবতের দিন হবে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সেই দিন মানুষ আফসোস করবে, এই যে যারা বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে খারাপ পথে যারা চলে, আল্লাহর পথকে যারা ত্যাগ করে বর্জন করে, সেই দিন তারা আফসোস করে বলবে তার হাতগুলো চিবিয়ে খেতে খেতে আফসোস করে বলবে আমার আফসোস আত্তাখাযতু মা রাসূলি সাবিলা। যদি রাসূলের পথটাকে ধরতাম, ইমানদারদের পথটাকে যদি গ্রহণ করতাম, এই বদমাইশদের পথে যদি না চলতাম, তাহলে আজকে এই মুসিবতে আমাদেরকে পড়তে হতো না। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেই দিন মানুষগুলো আফসোস করে বলবে ওই বদমাইশকে কেন আমি অনুসরণ করেছিলাম, অমুককে কেন বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, অমুক দলকে, অমুক দলের নেতাকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। এইভাবে আফসোস করে তারা বলবে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আল্লাহ সব রেজাল্ট আউট করে দিয়েছে, সব কথা বলে দিয়েছে। যারা দুনিয়াতে অসৎ বন্ধু, যারা অসৎ বন্ধুর দ্বারা যারা প্রভাবিত হয়ে অন্যায় পথে চলেছে, তারা সেদিন আফসোস করে আহারে ওকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, শুধু রসুলকেই যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, রসুলের পথেই যদি চলতাম, আজকে মুসিবতে আমাদের পড়তে হতো না। ঠিক কিনা বলুন? ওই যে মক্কার বড় কাফের, মক্কার বড় কাফের উকবা ইবনে আবি মুইত, আলোচনা আমি আগেও করেছি, আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। উকবা বিন আবি মুইত মক্কার বড় নেতা, কাফেরদের বড় নেতা। একবার সে মক্কার নেতৃবর্গকে দাওয়াত করলো, তার বাড়িতে খাওয়াবে আয়োজন করেছে। আল্লাহ রসুলকেও দাওয়াত দিল। আল্লাহ রসুল এসেছেন। আল্লাহ রসুলের যেহেতু প্রতিবেশী, আত্মীয়, নিকট প্রতিবেশীর প্রতি অধিকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনার বাড়ির পাশে যারা বসবাস করে, তাদের প্রতি আপনার অধিকার আছে না নাই? আপনি তাদের প্রতি কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কিছু দাবি রাখতে পারেন, যেহেতু আপনার প্রতিবেশী, তারা প্রতিবেশীর হক আছে না নাই? আল্লাহ নবী যেটা একই প্রতিবেশীর মানুষ, একই এলাকায় বসবাস করেন, উকবা বিন আবি মুইত আরবের বড় নেতা। আল্লাহর নবী এসেছেন, কিন্তু বললেন ও বড় নেতা উকবা বিন আবি মুইত, অর্থাৎ রাসূলের সামাজিকভাবে চাচা হতেন, প্রতিবেশী চাচা। আল্লাহ রসুল বললেন তুমি যদি ঈমান না আনো, কালেমা না পড়ো, তাহলে তোমার বাড়ি আমি দাওয়াত খাবো না। উকবা বিন আবি মুইত দেখলো মান সম্মানের ব্যাপার, কারণ মেহমান যদি মেজবানের বাড়ি থেকে ফিরে যায়, এর যে অপমান আর লজ্জার বিষয় থাকে না। আরবে এই বিষয়টা তারা খুব সেন্সিটিভ বিষয় হিসেবে তারা দেখতো, যে মুহাম্মদ আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, তো তোমার মান সম্মান একেবারে ধুলাই মিশে যাবে। আল্লাহ রসুলকে খুশি করার জন্য সে বলে ফেললো যে মুহাম্মদ আমি কালেমা পড়ে দিচ্ছি, এক করে পড়ছি, শোনো। সে কালেমা পড়ে দিল। আল্লাহ রসুল খুশি হলেন, তার বাড়িতে দাওয়াত খেলেন। এরপর উকবা বিন আবি মুইতের বন্ধু উবাই ইবনে খালদ, উবাই ইবনে খালদ, এই উবাই ইবনে খালদের সে খুব ঘনিষ্ঠ বন্ধু। সে বলল বেটা তুমি ঈমান আনলে, শেষ পর্যন্ত তুমি মুহাম্মদের কবলে পড়ে গেলে, তার বশ্যতা স্বীকার করলে, তার আনুগত্য করে ফেললে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। উকবা বিন আবি মুইত বন্ধুকে খুশি করার জন্য বলল, বন্ধু আমি মুহাম্মদকে খুশি করার জন্য কালেমা পড়েছি, আসলে আমি ঈমান আনি নাই। আমার বাড়িতে যদি সে দাওয়াত না খায় আমার নাক কাটা যাবে, এই জন্য আমি ঈমান এনেছি। উবাই ইবনে খালদ বলল আমি বিশ্বাস করি না, তুমি যে কালেমা প্রকৃতভাবে পড়ো না, এটা আমি বিশ্বাস করি না। তখন বিশ্বাস করবো যখন তুমি তোমার মুখে থুতু মুহাম্মদের মুখে নিক্ষেপ করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি মারতে পারো আমি বিশ্বাস করবো। কোন একটা তাফসিরে আমি পেলাম যে ঘাড় মটকানো, তার ঘাড়ের উপর দিয়ে যেতে হবে। সে যখন সালাতে দাঁড়াবে তার ঘাড়ের উপর দিয়ে যদি তুমি যেতে পারো, তাহলে বিশ্বাস করবো যে তুমি আসলে কালেমা পড়ো। এই যে বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে, উকবা বিন আবি মুইত সে করলো কি, আল্লাহ রাসূলের দিকে থুতু নিক্ষেপ করলো। তাফসিরে এসেছে আল্লাহ পাক
বাতাসের মাধ্যমে থুতুটাকে সরিয়ে দিয়ে পুনরায় উকবা বিন আবি মুঈতের মুখে থুতুটা মেরে দিলেন। এবার থুতুর যন্ত্রণায় তার মুখটা পড়ে গেল, চামড়া কৃষ্ণবর্ণ ধারণ করলো। ভাইরা, এই বন্ধুকে খুশি করার জন্য উকবা বিন আবি মুঈত কালেমা ত্যাগ করলো, আল্লাহ রাসূলের সাহচর্য ত্যাগ করলো। এই বেটা বদরের যুদ্ধে বন্দী হলো। নজর ইবনে হারিস আর উকবা বিন আবি মুঈত তাদেরকে রাস্তার ভিতরে হত্যা করা হয়েছিল। এরা ছিল হত্যার আসামি। হত্যার আসামি ছাড়া তো হত্যা করা যায় না, যদি বলুন ঠিক কিনা। এরা হত্যার আসামি ছিল। আল্লাহর নবী তাদের ব্যাপারে আদেশ জারি করলেন যে আলী তাদেরকে হত্যা করো। তখন উকবা বিন আবি মুঈত বলল যে আমাদেরকে সত্যি হত্যা করা হবে, তাহলে আমরা যাবো কোথায়? আল্লাহর নবী ঘোষণা দিলেন তোমরা সরাসরি জাহান্নামে যাবে। তখন সে আফসোস করে কথাগুলো বলেছিল, আরে আজকে যদি এই বেটাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজকে এই পরিণতি হতো না। এক, দুই হলো যে আদালতে আখিরাতে সে নিজের হাত চিবিয়ে খেয়ে ফেলবে। চিবিয়ে আফসোস করে করে বগল পর্যন্ত চিবাতে থাকবে আর বলবে, আরে এই উকবা বিন আবি মুঈত অর্থাৎ এই উবাইটা খরচকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আজকে আমার এই পরিণতি হতো না, আজকে জাহান্নামে যেতে হতো না। মুহাম্মদ আর তার অনুসারীদেরকে যদি গ্রহণ করতাম তাহলে আজকে অবশ্যই আমি জান্নাতে যেতাম, আমার পরিণতি ভালো হতো। এজন্য মানুষ বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, যদি বলুন ঠিক কিনা। এই যে ধোঁকা, বন্ধুর দ্বারা সে ধোঁকায় কি হয়, তার পরকালটা নষ্ট করে ফেলে। এই জন্য আল্লাহ পাক বললেন দুনিয়ার জীবনটা ধোঁকা। কেউ পিতামাতার দ্বারা প্রভাবিত হয়ে সে অন্যায় পথে চলছে, কেউ স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে সে অন্যায় পথে চলছে, কেউ ছেলেমেয়ের দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর পথকে ত্যাগ করছে, ঠিক কিনা বলুন। বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে আজকে সে ইসলামের পথ ত্যাগ করে, কোরআনের রাস্তা ত্যাগ করে, কোরআনের পথ ত্যাগ করে তাগুতের পথে চলছে, যদি বলুন ঠিক ঠিক। এই জন্য ভাইরা মরতেই হবে, কেউ কিন্তু সাথে যাবে না, যাবে নাকি? আপনার নেতা কিন্তু সেই দিন সাথে যাবে না, হয়তো সর্বোচ্চ ওই কবরস্থানে যেন মাটি দিতে পারে, ঠিক কিনা বলুন। এই কাজটুকু করতে পারে, আর আপনার সাথে আর সম্পর্ক থাকবে না তার। সে কথা আল্লাহ কোরআন কারিমে ফাইন্ড আউট করেছে যে পরকালে সে অস্বীকার করবে যে আমি ওকে ডাকিনি আমার কথা, ও আমার দিকে এসেছে, আমার দলে এসেছে, আমার কি করার আছে। শয়তান এই কথা বলবে এবং বড় বড় নেতারাও সেদিন এই কথা বলবে। আমি একটা আহ্বান করেছিলাম, ভাইরা আমার, বোনেরা আমার, চলে আসো, সব চলে এসেছে, আমার কি করার আছে। আমি কি বলেছি তাদেরকে বাধ্য করেছি? শয়তানের জন্য একটা স্টেজ তৈরি করা হবে জাহান্নামের ভিতরে। জাহান্নামে সেই স্টেজে সে শয়তান বক্তৃতা দিবে, শয়তান ভাষণ দিবে, সে কথা বলা আছে সূরা ইব্রাহিমে। শয়তান বলবে আজকে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, আমারও যে পরিণতি তোমাদের সে একই পরিণতি। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। সেদিন সে বলবে আমাকে দোষ দিও না, নিজেদেরকে দোষ দাও, আমি তো তোমাদেরকে বাধ্য করি। আচ্ছা বলেন তো, শয়তানকে কাউকে বাধ্য করে? না না। আল্লাহ পাক বলেছেন লাইসা আলাইহিম লাস্তা আলাইহিম বিসুলতান। আল্লাহ পাক বললেন যে মানুষের উপরে শয়তানের কর্তৃত্ব নেই, শয়তানের কর্তৃত্ব না, সে শুধু ধোঁকা দিতে পারে। আমি আজকে তাফসীরে দেখছিলাম যে শয়তান, আল্লাহ রাসূল সাহাবীদেরকে তালাশ করলেন যে তোমরা কি করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে মানুষের শিরা উপশিরা রক্তের ভিতর দিয়ে চলে। শিরা উপশিরা রক্তের ভিতর দিয়ে চলে, অর্থাৎ ইলেকট্রিসিটির মতো, বিদ্যুতের মতো চলে। সে শুধু ধোঁকা দেয়। সে আল্লাহকে বলেছে আল্লাহ ডান দিক থেকে ধোঁকা দেবো, বাম দিক থেকে দেবো, সামনে থেকে পিছন থেকে ধোঁকা দিব, লাউ বিয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে ছাড়বো। কিন্তু সে বলেছে যে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, যারা মুখলাস বান্দা আল্লাহ, তাদের ব্যাপারে আমার কিছুই করার নেই। তারা নবী রাসূল করে এখানে, কিন্তু মুখলেস যারা, তাদেরকে ধোঁকা দিয়ে কি করতে পারবে? লাইনচ্যুত করতে পারবে। তাহলে শয়তান কিন্তু আপনাকে পিটাবে না, কিন্তু মানুষ কিন্তু পিটায়, ঠিক না? মানুষ শয়তান আপনাকে পিটিয়ে হাঁটি ভেঙে দিতে পারে, আপনার হাঁটু থেকে পা আলাদা করে দিতে পারে। মানুষ শয়তান এই কাজটাও করে দেখিয়েছে। তুই হিংস্র, চিন্তা করা যায়? পা আলাদা করে দেবে মানুষ, মানুষের এই পা আলাদা করতে পারে? লাইফটাকে শেষ করে দিই। এই কাজ মানুষ করে, শয়তান করে না, যারা বলুন ঠিক কিনা। কত কিছুই দেখলাম জীবনে, জীবনে অনেক কিছুই দেখেছি। বিশ্ববিদ্যালয়ে পড়তে যে আরো অনেক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। যেমন ভালো জায়গা, তেমন বদমাইশের আখড়াও সেখানে দেখি, সব অপকর্মকারী হয়। সেগুলো তো দেখেছি, যেহেতু এক টানা 13 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে।
বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, সেগুলো দেখেছি। প্রিয় বন্ধুগণ, এই জন্য যে কথা বলতে যাচ্ছি যে বন্ধু আপনার দায়িত্ব নিবে না। এই জন্য বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ত্যাগ করা, আল্লাহ রাস্তা ত্যাগ করা, মুমিনদের রাস্তা ত্যাগ করা কি যৌক্তিক হবে? বলেন যৌক্তিক হবে? আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, কোনটা সত্য কোনটা মিথ্যা এই পার্থক্য করার মতো অ্যাবিলিটি আপনাদের আছে না নেই? আছে। এই জন্য সত্যটা তালাশ করে সেই পথেই চলতে হবে। প্রিয় বন্ধুগণ, পড়তেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এই দুনিয়ার জীবন আল্লাহ পাক স্মরণ করে দিলেন যে দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোঁকাই না করে। আল্লাহ পাক বললেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনে সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ পাক বললেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা খুবই সামান্য। কালিলা ব্যবহার করেছেন, সামান্যতম। সামান্য হলেও তো একটা কথা ছিল না, কালিলান ব্যবহার করেছেন, সামান্যতম। পরকালের তুলনায় জীবনটা খুবই অল্প। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াইনা ইয়াওমান ইনদা রাব্বিকা কাল বিসানাতিন মিম্মা তাউদ্দুন। তোমার আল্লাহর নিকট একটা দিন তোমাদের গণনায় কত বছর? 1000 বছর। কত বছর? তোমার আল্লাহর নিকট একটা দিন তোমাদের গণনায় 1000 বছর। তাহলে আমরা যারা 65 বছর যারা হায়াত পাবো তারা 1.5 ঘন্টা। পরকালের তুলনায় 1.5 ঘন্টা। যে 1000 বছর পৃথিবীতে হায়াত পাবে তাহলে পরকালের তুলনায় এক। যে 500 বছর পেল কত দিন? আধা ঘন্টা। 12 ঘন্টা ধরে, 12 ঘন্টা, 24 ঘন্টা দিন রাত। তাহলে 250 বছর হায়াত পেলে 6 ঘন্টা। 250 অর্ধেক 125, 3 ঘন্টা। যদি 62 হয়, এই তো অবস্থা আমাদের। এই সামান্য 1.5 ঘন্টার আয়ু নিয়ে, হায়াত নিয়ে এত লাফালাফি, এত মাস্তানি আর এত বদমাইশি করে লাভ আছে? এজন্য ভাই একটু ফিরে আসেন ভাইরা, তাআলা ইলা কালিমাতিল্লাহ, আল্লাহর দিকে একটু ফিরে আসেন। দুনিয়ার মানুষও আমাদের স্মরণ করবে, ঠিক কিনা বলুন? আপনি যদি ভালো কাজ করে যান, কর্মের ভিতরে আপনি বেঁচে থাকবেন। এজন্য সামাজিক কাজ করতে হবে আপনার, বেশি বেশি সামাজিক কাজ, জনকল্যাণমূলক কাজ, কর্মের ভিতরে আপনি বেঁচে থাকবেন। দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলবে। আপনি যখন মারা যাবেন, হাজার হাজার মানুষ আপনার জন্য কাঁদবে। আর কর্ম যদি খারাপ হয়, সিসি করবে মানুষ। মরেছে ভালোই, আপদ বিদায় হয়েছে, ঠিক না? মানুষ ঘৃণা ভরে স্মরণ করবে, ও মামু ও বদমাইশ ছিল। তার সন্তান যতই বড় হোক, বলো তোমার বাবা তো ওই বদমাইশ ছিল, জানি না। যেমন সেদিন টক শোতে বলেই ফেললে একজন, টক শোতে বললো যে তোর বাবা তো, বলছে তোমার বাবা তো চা বিক্রেতা ছিল। তখন সে বলছে যে আমি এই জন্য তো গর্ব করি, চা বিক্রেতার একজন ছেলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভিপি, ঠিক না? তাহলে এই যে মানুষ এই যে অতীতকে কি করে? মূল্যায়ন করে। আপনি কি ছিলেন অতীতে সেটা মূল্যায়ন করে। আপনি যতই বড় হন, আপনার বাবা যদি খারাপ থাকে তাহলে আপনাকে একটু দোষের ভাগী হতেই হবে। তুমি তো আমাকে ছেলে, এখন যতই ভালো হও তোমার ছেলে, তোমার পূর্বপুরুষ কি ছিল জানা আছে। এজন্য কর্মর ভালো হতে হবে, কর্মের ভিতরে আপনি বেঁচে থাকবেন, ঠিক না? কর্মের ভিতরেই বেঁচে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আসুন এই জন্য তাআলা ইলা কালামিল্লাহ, আল্লাহর কালামের দিকে ফিরে আসেন। তাহলে দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলবে, ঠিক কিনা বলুন? চোখের পানি। হাজার হাজার মানুষ যদি আপনার জন্য কাঁদে, তাহলে আপনার গুনাহ মাফ হবে না? গুনাহ হবে না? যদি কবিরা গুনাহ মাফ হবে না।